2026-এ বিজেপির সরকার আসছে। 73 আমরা করিমপুর পলাশীপাড়াতেও জিতব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের নদিয়াতে করিমপুরের পাশে 73 আসছে, সেখানে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? দেখুন, স্বাগত অমিত শাহজিকে, কারণ নদিয়ার পূর্ণভূমিতে আসছেন। নদিয়ার 73 বিধানসভার বেতায়ে এটা আমার করিমপুর বিধানসভার লাগোয়া, পলাশীপাড়ার বিধানসভা লাগোয়া। তিনি যে বার্তা দেবেন তাতে ভারতীয় জনতা পার্টির সংগঠনের নীতি, আদর্শ, আগামী কর্মসূচি এবং প্রতিশ্রুতি সমস্ত কিছু ব্যাখ্যা দিয়ে আমাদেরকে যে কথা জানাবেন, তাতেই ভারতীয় জনতা পার্টির আগামী নির্বাচনে মানুষের মধ্যে যে ঢেউ উঠবে, সেই ঢেউ সামলানো তৃণমূল কংগ্রেসের মুশকিল হয়ে যাবে। এমনিতেই 2026-এ পরিবর্তনে বিজেপির সরকার আসছে এবং 73 তো জিতছেই। আমরা করিমপুর পলাশীপাড়া পার্শ্ববর্তী যতগুলো বিধানসভা আছে সেগুলোতেও জিতব এবং এই পরিবর্তনের শরিক হব। প্রতিশ্রুতি রেল লাইনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এটা ব্যাপার নয়, পরিবর্তনের সরকার আসবে এবং কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইন হবে এবং সেই রেল লাইন হবে ডবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে। কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকারের যে সমস্ত সাংসদরা রয়েছেন, পার্লামেন্টে গিয়ে তারা আওয়াজ তুলতে পারেনি। এলাকার মানুষের যে দাবি, সেই দাবি তারা বুঝতে পারেনি। আমরা বিধানসভায় গিয়ে সেখানে আমাদের যে দাবি সেটা তুলব এবং সেই দাবি বিধানসভা হয়ে পার্লামেন্টে পৌঁছবে এবং আশা করি আমাদের ঘোষিত প্রতিশ্রুতির দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা কথা বললাম করিমপুর 77 নম্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের সঙ্গে। তিনি জানাচ্ছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তার আসার কথা ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল না দেওয়ার কারণে তিনি আসতে পারছেন না। এবং তিনি জানালেন যে বিধানসভার মাধ্যমে, লোকসভার মাধ্যমে সরকারের কাছে যে রেল, সেই রেল পরিষেবার কথা তিনি সরকারের কাছে পৌঁছাবে এবং তারা সরকারে এসে সেই রেলের করিমপুরে বাস্তবায়িত করবে।